যশোদা দুলা যশোদা দুলাল জয় জয় কৃষ্ণ গোপাল বিপিন বিহার হরি নন্দ দুলাল যশোদা দুলাল জয় জয় কৃষ্ণ গোপাল যশোদা দুলাল জয় জয় কৃষ্ণ গোপাল যশোদা দুলাল জয় জয় কৃষ্ণ গোপাল রজনী প্রভাত কালে শ্রীমতী রাধারানী আমার বৃন্দাবনবাসীর মুখে প্রাণ বধূর নাম শুনে বড়ই ব্যাকুল হয়ে উঠলেন আর মনে মনে চিন্তা করলেন বললেন ওহে বধূ আমি এই বৃন্দাবনে তোমাকে পেয়েও আমি তোমার সেবা করতে পারলাম না এই বলে শ্রীমতী রাধারানী আমার কাঁদছে এমন সময় শ্রীমতী রাধারানী স্বতন্ত্র সখী তুলসী এলেন তুলসীকে দেখে রাধারানী বললেন ওরে সখী আয় আয় আমার কাছে আয় আমার অন্তরের ব্যথা মনের কথা আমি তোরে বলি কিবা রাধিকার পশি লইয়া তুলসী কহে মধুর কথা আজ মধুর মধুর কয়ে গো কথা সখী আমি আজ সকাল বেলা প্রাণ বধূর নাম করতে শুনে সখী আমার আজ একটু হলো এখন তুই সখী আমার একটু উপকার করবে কি উপকার রাধে কি বা কাননে গমন করো এখন নাগর শেখর যথা কিবা সখী একবার গিয়ে দেখে আয় না আমার পরাণ বধূ কেমন আছে একবার গিয়ে দেখে আয় না আমার পরাণ বধূ কেমন আছে ওই ওরে সখী আমার প্রাণ বধূর কাছে গিয়ে বলবি শোনো হে শ্যাম নাগর রাধারানীর একটি দুরারোগ্য ব্যাধি হয়েছে সেই ব্যাধির নাম স্বপ্ন ব্যাধি শয়ন করলেই স্বপ্ন দেখে আর বিকট চিৎকার করে ওঠে এইসব কথাগুলো আমার প্রাণ বধূর কাছে গিয়ে বলবি আর সখী সেই কপটির শিরোমণির সঙ্গে সাবধানে কথা বলবি রে আমরা হলাম নারী জাতি মানে হলো আমাদের প্রধান ভূষণ
সেই কপটের শিরোমণির সঙ্গে আপন মান যেন বিকিয়ে দিস না। আর শোন, আমার এই গাঁথা মালাটি প্রাণবধূর গলায় পরিয়ে দিয়ে আসবি। এই বলে তখন শ্রীমতী রাধারানী তুলসীকে বললেন। তখন ওই কথা শুনে তুলসী বললেন, রাধে, তোর কোনো চিন্তা নেই, আমি প্রাণবধূর কাছে গিয়ে সকল কথা তাকে গুছিয়ে বলেই আসছি। তাই চল রাধে, আমি তোর প্রাণবধূর কাছে গিয়ে সকল কথা গুছিয়ে বলে আসছি। এই বলে তুলসী চললেন। তাই তুলসী উলসী মনেতে হর্ষি চলিলা রায়ের বলে, তাম্বুল কর্পূর লয়া ফুলহার মিলিলা সরসী কুলে, এসে দাঁড়ালো ওই সরসী কুলে, এসে দাঁড়ালো বলি যেথায় শ্যাম নাগর আছে, সরসী কুলে এসে দাঁড়ালো। হ্যাঁ, যেথায় শ্যাম নাগর আছে, তার আনন্দ আর ধরে না রে। এইভাবে খুশি চলেছে। আর রাধারানীর দেওয়া মালাটি দোলাতে দোলাতে নিয়ে চলে যাচ্ছে। এমন সময় শ্যাম নাগর তুলসীকে দেখতে পেলেন। কিবা দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাইল কাছে, আপনা গুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে, তুই বল তুলসী কেমন আছে, আমার প্রেমময়ী বিনোদিনী, বল তুলসী কেমন আছে। আমার প্রেমময়ী বিনোদিনী, ওই বৃষভানু রাজনন্দিনী, তুলসী সখী, তুমি এসেছো, বলো আমার রাধারানী কেমন আছে। সে তো আমাকে ছাড়া কিছুই জানে না, তার কুশল বলে তুমি আমাকে ধন্য করো। তুলসী বলল, শ্যাম নাগর, তুমি কোনো চিন্তা করো না, রাধারানী এই সরস্বী কুলে সকল সখীদেরকে নিয়ে আসবে। তাই তুমি এইখানেই ধৈর্য ধরে বসো। কিবা সময়ে বুঝিয়া সরস হইয়া সুমধুর করে বলে, সেই যে বিনোদিনী আসবে এখন, থাকো হে সরসী কুলে, ধৈর্য ধরে বসে থাকো, তোমার বিনোদিনী আসবে হেথায়, ধৈর্য ধরে বসে থাকো। তোমার বিনোদিনী আসবে হেথায়, আহা মিলিবারে তোমার সানে, এইভাবে
তুলসী শ্যামনগরের কাছে সংবাদ নিয়ে গেলেন। এদিকে শ্রীমতী রাধারানী আমার মনে মনে চিন্তা করলেন যে কিভাবে আমার শাশুড়ি ননদকে ফাঁকি দিয়ে শ্যামনগরকে দেখতে যাব। এই চিন্তা করতে করতে রাধারানী একটি উপায় বের করলেন। রাধারানীর মাথার ঘোমটাটি আরো বেশি করে টেনে দিয়ে ঘরের কোনায় বসে কাঁদতে লাগলেন। এদিকে এমন সময় সকালবেলা জটিলার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতেই জটিলা উঠে দেখে সকালের বাসি কাজ একটিও সারা হয়নি। আমাদের বৌমা কোথায় গেল? বৌমা, ও বৌমা, বলি ও বৌমা। জটিলার হাক ডাক শুনে তার মেয়ে কুটিলার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই কুটিলা উঠে বলল, মা, বলি তোর কি কোনোদিন একটু বুদ্ধি শুদ্ধি হবে না? এই ভোরের বেলা আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আর তুই চিৎকার করে উঠে আমার ঘুমটা ভেঙে দিলি। তখন জটিলা মেয়েকে শান্ত করে বলল, আচ্ছা কুটিলা, আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা তুই কিসের স্বপ্ন দেখছিলিস রে? তবে তোমার স্বপ্নটা বলেই ফেল। শোনো, ওই যে ওই নন্দের বেটা গো, নামটা জানো কি? কেষ্টা। হ্যাঁ হ্যাঁ, সেই কেষ্টা না কাল রাতে না আমাদের এই ছেলেগুলোর সঙ্গে লুকোচুরি খেলছিল, বুঝলি? লুকোচুরি খেলতে খেলতে না আমায় না ডাকছিল। ও তোকে ডাকছিল? হ্যাঁ গো মা। আর আমি আস্তে আস্তে তার কাছে গেলাম। তুই তার কাছে গেলি? হ্যাঁ গো মা। তখন আমি মনে মনে ভাবলাম, এই বৃন্দাবনে তো সবাই তোমাকে কত ভালোবাসে, কত আদর করে, কত সোহাগ করে। আমিও তোমাকে ভালোবাসবো, আদর করব, সোহাগ করব। এই বলেই যেই না জড়িয়ে ধরতে গেলাম আর অমনি তুই চিৎকার করে উঠে আমার ঘুমটা ভেঙে দিল। তখন এই কথা শুনে জটিলা বলল, হতচ্ছাড়ি মেয়ে, বিধবা মেয়ে হয়ে আমাদের ঘরে কালিয়ে দিবি? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই বলে জটিলা কুটিলাকে লাঠি নিয়ে তাড়া করল। এমন সময় বুড়ি মাই এলেন। এই ভোরের বেলা আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, এমন সময় কে যেন কেঁদে উঠলো আর আমার এত সুন্দর স্বপ্নটাও ভেঙে গেল। তখন বুড়িমাই বলল, আচ্ছা জটিলা, তুই কিসের স্বপ্ন দেখছিলিস রে? তবে তোমার স্বপ্নটা বলেই ফেলি। শোনো, আচ্ছা দেখো তো আশপাশে কোনো লোকজন আছে কিনা? না না, কোনো লোকজন নেই। আচ্ছা, তবে তোমার স্বপ্নটা বলেই ফেলি। শোনো, ওই যে ওই নন্দের বেটা, ওই কেলে ছোড়া না, কাল রাতে না আমার ঘরে ঢুকেছিল, বুঝলে? আমার ঘরে ঢুকে না আমায় না কত আদর করলো, কত সোহাগ করলো। তখন আমি মনে মনে ভাবলাম, এই বৃন্দাবনে তো সবাই তোমাকে কত ভালোবাসে, কত আদর করে, কত সোহাগ করে। আমিও তোমাকে ভালোবাসবো, আদর করবো, সোহাগ করবো। এই বলে যেই না জড়িয়ে ধরতে গেলাম আর অমনি সে যেন কোথায় মিলে গেল। তারপর তাকে অন্য হয়ে খুঁজছি, এমন সময় কে যেন কেঁদে উঠলো আর আমার এত সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। জটিলার ওই কথা কুটিলা দূর থেকে আড়ি পেতে শুনছিল। যেই শুনেছে যে কেলে ছোড়া মাকে আদর করেছে, আর যায় কথা
ছুটে এসে মায়ের চুল ধরে টানতে লাগলো, আর জটিলা কুটিলার চুল ধরে টানতে লাগলো। এইভাবে তারা চুল টানাটানি করছে। ওই দেখি বুড়িমাই হাসতে হাসতে রাধারানীর কাছে এসে বললেন, রাধে, তুই আরো জোরে জোরে কাঁদ, জোরে জোরে কাঁদ, তোর মনের বাসনা পূর্ণ হবে। তখন শ্রীমতী রাধারানী আমার আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। তখন জটিলা বলল, বলি ও কুটিলা, তাড়াতাড়ি চুল ছাড়। আমরা মায়ে ঝিয়ে যদি ওই কিলে ছোড়াটাকে নিয়ে এত ঝগড়া করি, তাহলে আমাদের ঘরের বউ আমাদের সব কেচ্ছা জেনে যাবে। তাই বলি চুল ছাড় আর চুপচাপ থাক, বৌমা কেন কাঁদে দেখে আসে। এই বলে জটিলা বৌমার কাছে গিয়ে বলল, বৌমা তুমি কাঁদছো কেন মা? তোমার কি হয়েছে? তোমার মনের কথা আমার কাছে খুলে বলো। লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মা? বলো কিসের এত কান্নাকাটি? তুমি বলো না ধনী বিধুমুখী, কিসের এত কান্নাকাটি? বলো না ধনী বিধুমুখী, কান্না বদন সইতে নারী। বৌমা তোমার কি হয়েছে? তোমার মনের কথা আমাকে খুলে বলো। আমার ঘরের বউ আমি মারবো, কাটবো, ঝগড়া করব, আবার আমি আদর করব। আমার ঘরের বউকে এই পাড়ার লোকে কিছু বলবে, এ তো আমি সহ্য করব না। তাই বলি মা গো, তোমার কি হয়েছে? আচ্ছা তোমায় কেউ মেরেছে? না না। তোমায় কেউ বকেছে? না না। তবে এই পাড়ার লোকে কিছু বলেছে? না না। তবে কি হয়েছে আমাকে বলো। ও এইবার বুঝেছি, আমার ছেলে আয়ান কিছু বলেছে? না না। তবে কি হয়েছে? অহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। স্বপ্ন দেখার নাম শুনে এবার জটিলা ভয় পেয়ে গেল, আর মনে মনে ভাবলো, এই মাটি করেছে, আবার সেই কিলে ছোড়া। আমাদের ঘরে আজ হলোটা কি? সবাই শুধু সেই কিলে ছোড়ার স্বপ্ন দেখছে। যাক, বৌমাকে একবার জিজ্ঞাসা করে দেখি যে সে কিসের স্বপ্ন দেখেছে। আচ্ছা বৌমা, তুমি কিসের স্বপ্ন দেখেছো? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। আমি নিশি শেষে স্বপ্ন দেখলাম, আমি নিশি শেষে স্বপ্ন দেখলাম, আমার পতির মঙ্গল হবে। নিশি শেষে স্বপ্ন দেখলাম, পতির মঙ্গল হবে, পতিয়া মঙ্গল সইতে নারী। মাগো, আমি আজ নিশি প্রভাতে স্বপ্ন দেখলাম, আমার পতি দেবতার মস্তকে বজ্রাঘাত পড়বে, রোগের পাকে পড়ে আমাদের সকল সংসার ধ্বংস হয়ে যাবে। এসব অমঙ্গলের স্বপ্ন দেখে আমি কি আর স্থির থাকতে পারি মা? মাগো, আমি আরো স্বপ্ন দেখেছি। দেখলাম স্বয়ং সূর্যদেব আমার ঘরে এসেছে। আমি সূর্যদেবকে সকল অমঙ্গলের কথা বললাম। তখন সূর্যদেব বললেন, হে রাধে, তুমি আজ দুপুর বেলা আমার পূজা করে এসো, তবে তোমার সকল বিপদ হতে তুমি মুক্তি পাবে। তাই মাগো, তোমার অনুমতি না পেলে তো আমি আর যেতে পারি না। তাই বলো মা, আমি এখন কি করব? জটিলা বলল, বৌমা তুমি আজ দুপুর বেলা স্বয়ং সূর্যদেবের পূজা করে এসো। তাই শ্রীমতী রাধারানী আমার সাজতে লাগলেন। সাজিয়েছে বিনোদিনীরা, সাজিয়েছে বিনোদিনীরা,
রূপ রূপের বাহার রূপের বলি হারে যায় রে সাজিছে বিনোদিনীরা হাতের কঙ্কন বাঁধিছে কাননা হাতের বাঁধিছে কাননা এইভাবে সকল সখীরা শ্রীমতী রাধারানীকে সাজালেন। তখন বীরাবৃন্দ আশিরায়ের সরসী বীরাবৃন্দ আশিরায়ের সরসী সাজাইল নিজ মনে পরিসমাপন তুলসী মিলল পরিসমাপন তুলসী মিলল রায়ের ভবনে আজ আনন্দ ধরে নরে ওই রায় ধনী বিনোদিনীর আনন্দ ধরে নরে রায় ধনী বিনোদিনীয়া সূর্য পূজা করবে বলে এইভাবে সকলেই শ্রীমতী রাধারানীকে সাজালেন। ইতিমধ্যে তুলসী এসে বললেন, রাধে, তোর কোনো চিন্তা নেই, আমি প্রাণবধূকে সকল কথা তাকে গুছিয়ে বলে এসেছি। এখন চল, আজ আমরা সকলে মিলে ওই কুসুম কাননে গিয়ে সূর্য পূজা করে আসি। তাই তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবারে তরে বিধি আগোচর নানা উপচার পূজন ভজন ভরে সকলে যাই দিল ওই রায় ধনী বিনোদিনী সকলে যাই দিল ওই রায় ধনী বিনোদিনী সূর্য পূজা করবে বলে এইভাবে সকলে শ্রীমতী রাধারানীকে সাজালেন। সকল সখীরা পুজোর জন্য সাজাতে লাগলেন, আর শ্রীমতী রাধারানীও পূজার জন্য নৈবেদ্য ভোগ অর্ঘ্য ডালা সকল কিছু সাজাতে লাগলেন। চিনি ফেনি কলা মাখন রসালা রেউরি কদম্ব তিলা পুরি পুয়া খাজা পেড়াসর ভাজা রাধিকা করিয়াছি আরো কত কি ভোগের সামগ্রী করেছেন রাধারানী। ভক্তগণ শ্রবণ করুন। কিবা অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা সঘৃত মোদক ঝুরি
আজ সকলে যাই নিল ওই নিজ নিজ আর ঘোড়ালা সকলে যাই নিল হ্যাঁ নিজ নিজ আর ঘোড়ালা সঙ্গে নিল পূজার মেলা এইভাবে সকলেই সকল কিছু সাজিয়ে নিয়ে যখনই অগ্রসর হবে এমন সময় কুটিলা এসে বলল, মা। বলি, বৌদিকে এত সুন্দর সুন্দর রমণীদের সঙ্গে তুই কোথায় পাঠাচ্ছিস? জটিলা বলল, ওরে আমাদের বৌমা আজ কুস্বপ্ন দেখেছে, তাই বৌমাকে সূর্য পূজা করতে পাঠাচ্ছি। সূর্য পূজা? বলি, আমরা মায়ের ঝিয়ে তো কোনোদিনও সূর্য পূজা করিনি, আর হঠাৎ বৌদিকে দুম করে এত সুন্দর সুন্দর রমণীদের সঙ্গে তুই বনে পাঠিয়ে দিচ্ছিস। জানিস, আমার মনে হয়, বলি এ তো বউয়ের কার সাজি, আমি সঙ্গে যেয়ে দেখবো আজি এ তো বউয়ের কার সাজি। তখন কুটিলা রাধারানীর মুখের কাছে এসে বললেন, বলি, ও বড় লোকের বেটি, এমন সুন্দরভাবে সেজে গুজে তোমরা কোথায় যাবে? তখন ওই কথা শুনে শ্রীমতী রাধারানী বললেন, ননদি, আজ আমরা সূর্য পূজা করতে যাচ্ছি। সূর্য পূজা? হ্যাঁ। ও, এইবার বুঝেছি। কি বুঝছো ননদি? তোমার ভানু পূজা না কানু পূজা, নয়তো তোমার সূর্য পূজা ভানু পূজা না কানু পূজা, নয়তো তোমার সূর্য পূজা ব্যক্ত করে বলো না সোজা। ছি ছি ছি, অমন কথা একবারও বলো না ননদি। আমি যেদিন থেকে তোমার দাদার গলায় মালা দিয়েছি না, সেদিন থেকে না আমার ওই কালো মানুষের প্রতি বড় ভয়, তাই আমি আর কালো মানুষ ভালোবাসি না। কুটিলা বলল, তা তুমি আমাকে আজ যতই বোঝাও আমি আজ বুঝছি না। তবে শোনো, তোমরা যখন সেজে গুজে অগ্রসর হয়েই পড়েছ, তবে একটা কথা শুনে রাখো, আমিও তোমাদের সঙ্গে যাব। কুটিলার কথা শুনে সব সখীদের মাথায় হাত। সর্বনাশ, কুটিলা যদি সঙ্গে যায় তাহলে আমাদের আর যুগল দর্শন হবে না। রাধারানী বললেন, ননদি, আজ আমার কি আনন্দ! আমি সকাল থেকেই ভাবছিলাম, যদি আমার ননদিটা আমার সঙ্গে যায় তাহলে আজ আমার খুব আনন্দ হবে। আমি না ভয়ে ভয়ে তোমাকে বলতে সাহস পাচ্ছিলাম, তা তুমি যখন আজ নিজ মুখে বললে যে তুমি আমাদের সঙ্গে যাবে, তাই না তুমি অর্ঘ্যডালা সাজাও, চলো আজ আমরা সকলে মিলে ওই কুসুম কাননে গিয়ে সূর্য পূজা করে আসি। তাই সকলে চলেছে। পথে চলতে চলতে রাধারানী আবার কেঁদে উঠলেন। ওই কথা শুনে ওই দেখে কুটিলা মনে মনে ভাবল, বোধহয় কেলে ছোড়ার দেখা পায়নি বলে বোধহয় কাঁদছে। কুটিলা এসব ভাবছে আর রাগে তার গা জ্বলছে। এখন রাধারানী কুটিলার গা জ্বলা দেখে সখীদের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সখীরা বললেন, রাধে, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? এখন রাধারানী বললেন, সখী, আমার এত সুন্দর ননদিটার যদি কিছু হয়ে যায়, তবে আমি এত সুন্দর ননদি কোথায় পাবো বল? তখন এই কথা শুনে কুটিলার মনে ভয় হল। কুটিলা বলল, বৌদি, তোমার কি হয়েছে? তোমার মনের কথা আমাকে খুলে বলো। রাধারানী বললেন, তবে তোমার সকল কথা খুলেই বলি। শোনো, আমরা যে পথ দিয়ে সূর্য পূজা করতে যাব না,
সেই পথে না একটা কেলি কদম্ব গাছ আছে। এই গাছে না একটা অপদেবতা থাকে। সেই অপদেবতা না যদি তার মনের মতো মানুষ সে পায়, তবে তাকে সেই গাছ থেকে হাত বাড়িয়ে ধরে নেয়। আবার শুনেছি বিধবা রমণীদের সে আগে ধরে। তাই আমাদের মধ্যে তো কেউ বিধবা নেই, শুধু তুমিই বিধবা। তোমাকে যদি সেই গাছ থেকে হাত বাড়িয়ে ধরে নেয়, তবে তোমার মতো এত সুন্দর ননদে আমি কোথায় পাবো বলো? তখন এই কথা শুনে কুটিলা বলল, বৌদি আমি আর সূর্য পূজা করতে যাব না, আমার পূজা তুমিই দিয়ে দিও। এই বলে কুটিলা সেখান থেকে দৌড়ে পালালো। ওই দেখে এক সখী বললেন, যা 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 কুটিলা ঘরে ফিরে যা, মোদের রায়ধনী আজ কুসুম বনে করবে সূর্য পূজা। ওই ভালোর কোলে নাচবে গানু দেখবো ভারী মজা। তুই যা 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 কুটিলা ঘরে ফিরে যা, যা 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 কুটিলা ঘরে ফিরে যা। বৃন্দা সখী রায়ধনীকে বলল, ও গোকুলবতী রাইল চল না বনে যাই গো, রাই বাঘিনী ননদিনী আর জ্বালাবে না। ওই ভানুর কোলে নাচবে কানু দেখবো ভারী মজা। হ্যাঁ ভানুর কোলে নাচবে কানু দেখবো ভারী মজা। তুই যা 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 কুটিলা ঘরে ফিরে যা, তুই যা 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 কুটিলা ঘরে ফিরে যা। সখীরা বলল, রাধে তোর এত বুদ্ধি কবে হলো রে? আমরা তো জানতাম তুই অবলা, তুই সরলা, তুই কিছুই বুঝিস না। এখন দেখছি সেই কপটের শিরোমণির সঙ্গে মিশে তুইও বেশ বুদ্ধিমতী হয়েছিস। বুদ্ধি করে যদি কুটিলাকে আমাদের দল থেকে না তাড়াতিস, তাহলে আমাদের আর যুগল দর্শন হতো না। রাধারানী বলল, সখী আমি কিছুই জানি না, প্রাণ বধূই আমাকে সকল বুদ্ধি জুগিয়ে দেন। আমার বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ খানি সখী। আমার বধূ সে পরশমণি, বলি বধূ সে আমার পরশমণি। আমি তার বরষ সোনা গোলাম, বধূ সে আমার পরশমণি। আমি তার পরশে সোনা হলাম সখী, আগে এমন ছিলাম না গো। এদিকে চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার তুলসীর কথা মতো সরসী কুলে রয়েছে, আর সঙ্গে নিয়েছেন সখা মধুমঙ্গলকে। তারে দেখি মনের সুখে এলাই মাথার কে
সাজিতে লাগিল, ওই ব্রাহ্মণের বেশে নাগর সাজিতে লাগিল। ব্রাহ্মণের বেশে নাগর রসিকেন্দ্র চূড়ামণি, এইভাবে সখা মধুমঙ্গলকে নিয়ে প্রাণগোবিন্দ আমার ব্রাহ্মণের বেশে সেজেছে। মধুমঙ্গল তো ব্রাহ্মণের ছেলে, সে তাড়াতাড়ি ব্রাহ্মণের বেশে সেজে ফেলল। কিন্তু কৃষ্ণ তো ব্রাহ্মণের ছেলে নয়, তাই সখা মধুমঙ্গলকে বলল, সখা তুই আমাকে ব্রাহ্মণের বেশে সাজিয়ে দে। তখন মধুমঙ্গল তাকে ব্রাহ্মণের বেশে সাজাতে লাগলেন। গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পরে, আজ কত শোভা হয়েছে রে, ওই ব্রাহ্মণের বেশে নাগর কত শোভা হয়েছে রে। ব্রাহ্মণের বেশে নাগর রসিকে নাগর রসের শেখন, এইভাবে তারা দুজনেই ব্রাহ্মণের বেশে সাজলেন। এদিকে মধুমঙ্গল বলল, কৃষ্ণ তুই একবার দাঁড়াতো, আমি দেখি তোকে ঠিক ব্রাহ্মণের বেশে মানাচ্ছে। ওই দেখি মধুমঙ্গল বলল, কৃষ্ণ ব্রাহ্মণের বেশে তো তোকে ভালোই মানিয়েছে, কিন্তু তোর গায়ের বরণ তো ঢাকা গেল না, তার কি উপায় হবে? প্রাণগোবিন্দ বললেন, সখা তুই আমাকে এই বৃন্দাবনের মাটি দিয়ে সর্ব অঙ্গখানি সাদা করবি। মধুমঙ্গল তাই করলেন, বৃন্দাবনের মাটি দিয়ে তার সর্ব অঙ্গখানি সাদা করে। এইভাবে তারা দুজনে ব্রাহ্মণের বেশে সেজে একটি গাছতলায় বসে আছে। এদিকে রাধারানী আমার কুসুমিত কুঞ্জে এলেন। কুসুমিত কুঞ্জ লোকতরু কানন, মণিময় মণ্ডপ মাঝ গো, আইলা কলাবতী সবজন সংহতি, করেলি
আমার কুসুমিত কুঞ্জে এসে সকল কিছু সাজালেন। প্রকাণ্ড একটা ফুলের স্তূপ, সেটি হলো সূর্যমূর্তি, আর তার চারিপাশে নানা রকম ফল মূল মিষ্টান্ন দিয়ে সাজিয়ে রেখেছে। এইভাবে সকল কিছু সাজিয়ে বৃন্দাবনের বনদেবীকে আদেশ করলেন, বনদেবী তুমি তরা করে ব্রাহ্মণ নিয়ে এসো, ব্রাহ্মণ না হলে তো পূজা হবে না। তাই বনদেবী চললেন ব্রাহ্মণ। বনদেবী তো জানে যে কৃষ্ণ আর মধুমঙ্গল তারা দুজনে একটি গাছতলায় বসে আছে। সেখানে গিয়ে বনদেবী বললেন, কই গো ব্রাহ্মণগণ, শোনো, আমাদের রাধারানী আজ সূর্য পূজা করবে, তাই তোমরা চলো। এই কথা শুনে মধুমঙ্গল বলল, দেখো, আমরা হলাম এই বৃন্দাবনের শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং কুলীন ব্রাহ্মণ। আমাদেরকে দিয়ে পূজা করাতে হলে দক্ষিণাটা ভালো রকম দিতে হবে। বনদেবী বলল, আরে তোমরা বলো কি ব্রাহ্মণগণ, আমাদের রাধারানী রাজকুলবতী, তারপর আবার রাজকুলবধূ, তোমাদের সারা জীবনের মতো খুশি করে দেবে। এখন ওই কথা শুনে মধুমঙ্গল আর কৃষ্ণ বনদেবীর সঙ্গে চললেন রাধারানীর কাছে। লইয়া পুঁথি হইয়া যথি আইলা দেবীর ঘরে, লইয়া পুঁথি হইয়া যথি আইলা দেবীর ঘরে, পূজার সজ্জা দেখি বটুর মন সনসন করে, বটুর প্রাণে ধৈর্য মানে না গো, ওই ক্ষীরের নাড়ু দেখে বটুর প্রাণে ধৈর্য মানে না গো, ক্ষীরের নাড়ু দেখে বটুর আর যে ধৈর্য ধরতে নারে। তখন মধুমঙ্গল বলল, দেখো, তোমরা তাড়াতাড়ি পুজোর জোগাড় করো, নয় পুজোর জোগাড় করো, আর না হলে আমাদের এই বড় বড় ক্ষীরের নাড়ুগুলো দাও, খেয়ে দেখি সেবায় লাগবে কিনা। শ্রীমতী রাধারানী বললেন, সখী, তুই এ কেমন ব্রাহ্মণ এনেছিস? আমরা তো জানি আগে ঠাকুর মশাইদের চরণ ধোয়াবো, তারপর বরণ করব, তারপর পূজার আসনে বসাবো, তারপর পূজা হবে, তারপর তো সেবা করবে নাকি? পূজার আগে দেখে খাই খাই করছে, পূজার আগে ব্রাহ্মণে খাই কবু শুনি নাই। এ কেমন ঠাকুর আনলে সখী, লাজে মরে যাই। সখী, স্বর্ণ কলসিতে সুবাসিত জল ভরে রেখেছি, তাড়াতাড়ি নিয়ে আয়, আগে ব্রাহ্মণদের চরণ ধুইয়ে দিই। ওই কথা শুনে কৃষ্ণ মনে মনে ভাবলেন, এই রে, সত্যি যদি রাধারানী আমার চরণ ধুইয়ে দেয়, তাহলে আমার চরণ থেকে সব মাটি ধুয়ে যাবে। প্রাণ গোবিন্দ বললেন, দেখো, আমরা হলাম এই বৃন্দাবনের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ, কুলবতীদের আমরা অঙ্গ স্পর্শ করতে দিই না, তাই বলি তোমাদের চরণ ধোয়াতে হবে না। রাধারানী বললেন, আচ্ছা, তবে ঠিক আছে, তবে আমি দূর থেকে চরণে জল দিয়ে দিচ্ছি। এই বলে শ্রীমতী রাধারানী দূর থেকে তাদের চরণে জল দিয়ে দিলেন, আর অমনি কৃষ্ণের চরণ থেকে সব মাটি ধুয়ে গেল। আর সকলে দেখতে পেলেন যে কৃষ্ণের চরণে লেখা আছে রাধারানীর নাম। ওই দেখে সকলে বুঝতে পারলেন যে এই হলো আমাদের যশোদানন্দন শ্রীকৃষ্ণ। তাই হেরি বটু করি কটু কহে সুধা মুখী,
সঘনে বটু কটু দেখি। প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে ইশারা করে বললেন যে রাধে, তুমি মধুমঙ্গলকে ওই মোদক মিশ্রিত ক্ষীরের নাড়ুটা দাও। রাধারানী একটি নাড়ুতে মোদক মিশিয়ে এনেছিল, সেটা বটুকে দিল। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। করি যতন ধরি আসন বটু বসাইলা, রায়ের সঙ্গী রসরঙ্গী মোদক দেখাইলা। রায়ের সঙ্গী রসরঙ্গী মোদক দেখাইলা। এইভাবে শ্রীমতী রাধারানী বটুকে ওই মোদক মিশ্রিত ক্ষীরের নাড়ুটা দিলেন। যখনই মধুমঙ্গল ওই মোদক মিশ্রিত ক্ষীরের নাড়ুটা খেলেন, তখন কি হলো? মাথা ঘুরিতে লাগিল। ওই মোদক নাড়ু খেয়ে মাথা ঘুরিতে লাগিল। মোদক নাড়ু খেয়ে বটু অচৈতন্য হয়ে গেল। তখন সখীরা বলল, ওরে, একজন ঠাকুরমশাই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একজন ঠাকুরমশাইকে আমরা চিনে ফেলেছি, যে সেই হলো আমাদের যশোদানন্দন শ্রীকৃষ্ণ। তাই বলি, তুই একবার কৃষ্ণের পাশে দাঁড়া, আমরা সকলে ওদের যুগল রূপ দর্শন করি। তখন শ্রীমতী রাধারানী আমার সখীদের কথা মতো প্রাণ গোবিন্দের বামে দাঁড়ালেন। তখন সকল সখীরা গাইতে লাগলেন, ও কালো শশীর পাশে রায়ের পশি দেখতে ভালোবাসি, মোরা যুগল ভালোবাসি রে, মোরা যুগল ভালোবাসি। ও কালো শশীর পাশে রায়ের পশি দেখতে ভালোবাসি, কালো শশীর পাশে রায়ের পশি দেখতে ভালোবাসি। ছন্দ ধরি বন্ধ করি কহে কুন্দলতা, ধনুর কলি টানু খেলে শেষ ভালো কথা। ও কালো ষষ্ঠীর পাশে রায়ের পশি দেখতে ভালোবাসি, কালো ষষ্ঠীর পাশে রায়ের পশি দেখতে ভালোবাসি। এইভাবে সকলে ওই যুগল রূপ দর্শন করছি। এদিকে কুটিলা মনে মনে চিন্তা করলো, বৌদি আমাকে বোকা বানালো না তো? আমি অন্য পথ দিয়ে গিয়ে দেখি তো বৌদি কেমন সূর্য পূজা করছে। এই বলে কুটিলা অন্য পথ দিয়ে গিয়ে আড়ি পেতে দেখতে পেল যে বৌদি ওই পেলে ছোড়ার পাশে দাঁড়িয়ে আছে, আর সকল সখীরা তাদের পুজো করছে। ওই দেখে কুটিলা রাগে জ্বলতে জ্বলতে মা কপিলার কাছে এসে নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে। আহা রুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে, রুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। সবে মেলি করে কেলি বসে পূজার ঘরে,
জটিলাকে বলল, মা, আমি যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। আমি গিয়ে বৌদিকে দেখে এলাম ওই কেলেছড়ার পাশে দাঁড়িয়ে আছে, আর সকল সখীরা তাদের পুজো করছে। এই কথা শুনে তখন জটিলা বলল, দেখিস, আমি আজ একটা হেস্ত করেই ছাড়বো। রোজ রোজ ঘরের বউকে নিয়ে তো কুল কেলেঙ্কারি আর ভালো লাগে না। তাই বলি, বাবা আয়ান, আয়ান, চল তো একবার গিয়ে দেখে আসি আমাদের বৌমা যে কেমন সূর্য পূজা করছে। তখন কুটিলা দাদার কানের কাছে গিয়ে বলল, দাদা, বৌদিকে দেখে এলাম ওই কেলেছড়ার পাশে দাঁড়িয়ে আছে, আর সকল সখীরা তাদের পুজো করছে। এই কথা শুনে আয়ান লাঠি নিয়ে চলল। এইভাবে জটিলা, কুটিলা আর আয়ান চলেছে। এদিকে সকল সখীরা দূর থেকে দেখতে পেল যে জটিলা, কুটিলা আর আয়ান আসছে। ওই দেখে তাড়াতাড়ি মধুমঙ্গলকে বলি, ও ঠাকুর মশাই, তাড়াতাড়ি ওঠো, ওই দেখো আয়ান লাঠি নিয়ে আসছে, তোমার মোদকের নেশা ছুটিয়ে দেবে। লাঠির কথা শুনে আর মোদকের নেশা ছুটে গেছে। তাড়াতাড়ি উঠে বলল, তোমরা কি এমন কাজ করেছো যে আয়ান লাঠি নিয়ে আসছে? আর বলো কেন, জটিলা, কুটিলা সব জানতে পেরে গেছি। এখন তুমি উপায় বের করো, আমাদের বাঁচাও। আচ্ছা, আমি উপায় বের করছি। শোন কানাই, তুই ওই প্রকাণ্ড ফুলের স্তূপের মধ্যে প্রবেশ কর, আর আমি তোকে যেমন যেমন প্রশ্ন করব তুই ঠিক তেমন তেমন উত্তর দিবি। তাই কানো তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, বুঝে কথা কয়। তখন জটিলা, কুটিলা আর আয়ান সেখানে এসে উপস্থিত হলো। তখন মধুমঙ্গল বলল, হে সূর্যদেব, হে দিবাকর, এই তো তুমি শান্ত ছিলে, আবার কেন এত রেগে গেলে? তখন ফুলের ভিতর থেকে গম্ভীর স্বরে একটা আওয়াজ ভেসে এলো, শুনো রাধা প্রতিব্রতা, কেনে করো স্তুতি, বুড়ির পাপে জ্বালিব তাপে, মরিবে তোমার পতি, ফুলের কুমার তার গাই ভৈষা হাত, ঝি জামাতা আনি হেথা, করি মুছার খাট, আমি কিছুই বাকি রাখবো না, সকলে ছাড় খাড় করিব, কিছুই বাকি রাখবো না, সকলে ছাড় খাড় করিব, জটিলা, কুটিলার পাবে। তখন জটিলা, কুটিলা হুমড়ি খেয়ে এসে পড়ল। তখন শ্রীমতী রাধারানী বললেন, ওহে সূর্যদেব, মরতে যদি হয় তবে আমি মরব, আমার পতির যেন কিছু না হয়। তখন আয়ান বলল, রাধে, মরতে হলে তবে আমি মরব। এবার আমি বুঝতে পেরেছি যে আমার মা জটিলা আর বোন কুটিলা তোমাকে একদম সহ্য করতে পারে না। আসলে তুমি গুণবতী আর খুব রূপবতী, তো তাই ওরা তোমাকে একদম সহ্য করতে পারে না। তখন ফুলের ভেতর থেকেই আবার একটা গম্ভীর স্বরে আওয়াজ ভেসে এলো, শোনো রাধা, একটা শর্তে আমি সকল কিছু রক্ষা করতে পারি। কি শর্তে? তুমি যখন আমার পূজা করতে আসবে তখন এই বুড়ি যেন তোমাকে কোনো সন্দেহ না করে। জটিলা, কুটিলা হুমড়ি খেয়ে এসে পড়ল আর বলল, হে সূর্যদেব, হে দিবাকর, আমরা আর কোনোদিন এরকম অন্যায় করবো না, আমাদের এইবারের মতো ক্ষমা করে দাও। তখন মধুমঙ্গল বলল, তোমরা তাড়াতাড়ি মন্ত্র করো। এইভাবে তারা সকলেই সূর্যদেবের পূজা করলেন। জটিলা, কুটিলা, আয়ান
এবং শ্রীমতী রাধারানী সূর্যরূপে কৃষ্ণের পুজো করে জটিলা কুটিলা আয়ান ঘরে ফিরে গেলেন। প্রাণ গোবিন্দ আমার সেই প্রকাণ্ড ফুলের স্তূপের মধ্যে থেকে বেরোলেন। তখন সখীরা বলল, ওহে রাধে, ওহে কৃষ্ণ, তোমরা যুগল হয়ে দাঁড়াও, আমরা সকলেই তোমাদের